হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে, সন্ধ্যা হইছে ঘরে ফিরে না। মালিক ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে। আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিককে সুই সুই কইরা ডাক দিয়া গো, কই রে আমার বাচ্চাগুলো কই? মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর নয় বাচ্চারা কই, হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই, গরু না ফিরলে কয় গরুটা কয়, খাসি গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই। খোঁজার জন্য মালিক বাইর হইয়া যায়। একটা প্রাণীর প্রতি আমার কত মায়া, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যদি গুনার দিকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমার আল্লাহ রেখে, আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না, কিন্তু গুনাহ যে করেছি তুমি আল্লাহ তো জানো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো। আল্লাহ তোমার যদি মায়া লাগে আমারে মাফ করে দাও। আল্লাহকে বান্দারে, বান্দার প্রতি বান্দার যেই মায়া, বান্দা প্রাণীর প্রতি যেই মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফলাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়ে কস, আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ গুনার বোঝা মাথাইল আমরা কানতেছি, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কান্তেছি, মাফ করে দাও মাবুদা এলাহি, মাফ করে মাবুদা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মস্ত কান্দায় না আমার নবী রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে কান্দায় না নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবে হাসরে। আল্লাহ ও সম্ভবরের বাবা, দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কো, তোবা গাছের পাতারে একটা জাকুনি দে। এমন সুন্দর একটা চাকুনি মারছে,
বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে, যেমন করে বাতাসে বড়ই পারে, কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে, পাতাও ঝরে আবার বড়ইও ঝরে। আল্লাহ কয় একটা ঝাঁকুনি মার, এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে, ওই আকত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে। আর ওই দিক দিয়া হুররা পেয়ে এত সুন্দর পাথর, দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায়, এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে, কাপের মধ্যে পাথর লওয়ার জন্যে। বাবা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ভিতরে, বাইরে না, পাতলা আওয়াজ না, একটু ভিতরে ঢুকেন। উড়াইল্লা আওয়াজ না, উড়াইল্লা আওয়াজ তাহিরি করে না, একটু ভিতরে ঢুকেন। এবার হুররা বের হয়ে গেছে, হুরুল ঈন হাদিসের ভাষা, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে, গায়ের মধ্যে 70 রঙের জামা, এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায়। আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে। এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে, রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলা আলীর বিয়ের বন্দোবস্ত, এবার তারা সবাই মিলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি? ও ভৈরবের ফাতেমা গো, এখনো সময় আছে, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা, আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না, আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা কোন এই সিদ্ধান্ত একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনি, কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলো ভাঙ্গা ফেলাইছি, তাগরা তাগরা যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মার নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরটা, পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আন্দের পাওয়ার সিফা দিয়া যাইয়া
আমার জিহ্বা দিয়া পাত্রটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গ্রান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। বাংলাদেশের কোথাও না কোথাও দিনে কিংবা রাত্রে বৃষ্টি হচ্ছে, তথাপি সত্ত্বেও আল্লাহ পাক কি মায়া করে এত সুন্দর খোলা আকাশের নিচে মাহফিল তো এরকম ভাবে হয় না আমাদের আল্লাহ দেশে। এখন দিন যত যাচ্ছে সুন্নিরা এই বাংলাদেশে সকল মানুষের কাছে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে সুন্নিরা মাহফিলের ডেকোরেশন লাইটিং দেখে মাহফিলে আসে না, সুন্নিরা মাহফিলে আসে নবীর মহব্বতে। তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে আসে। তো সেই জন্যই আপনাদের সকলকে অ্যাবসলিউটলি স্যালুট, সত্যি ধন্যবাদ জানাই, প্রশংসা করি যে আপনারা ভৈরবের মতো খুব বেশি মাহফিল হয়ে যায় কেন, আপনারা এতগুলো মানুষ, খোলা আকাশের নিচে জায়গা নাই, মানুষগুলো কষ্ট করে ওয়াজ শুনতেছেন। আমি দেখে এসেছি দোকানেও আমার বাবারা বসে বসে ওয়াজ শুনতেছেন। যে মহান রব্বে করিম আমাদের সকলকে এই খোলা আকাশের নিচে সম্ভবপর পাক দরবারের ফাতিহা মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। রাত্র অনেক দিন পরে ভৈরবে খুব তাড়াতাড়ি মাইক পেয়েছি। ভৈরবে আসলে 12টা 1টা 1:30টার আগে দেয় না। এরপরও যে আলহামদুলিল্লাহ আজকে আমারে 10টায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। যখন লাইভে দেখছি মুজাহিদ সাহেব মাইক ধরছেন, পরে সময়টা মিলাইয়া দুই দোস্ত একটা ভাগ করছি মনে মনে, যোগাযোগ নাই, মনে মনে আর কি, যে হুজুর যখন ধরছে ঘন্টা ধরে ওয়াজ করুক, আমিও যে ঘন্টা ধরে ওয়াজ করি, মিলজিল কইরা। আর আমরা জোয়ান পিসা বই, এই যে সম্বল ফাঁক দরবারে পিসা হুজুর, আমরা তো এক প্যানেলের মানুষ। এই জন্য আপনারাও যেভাবে আসছেন, আপনারাও তরুণ, তো আসলে একটা কথা পরিষ্কার বলতে পারি যে ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা কি এখন 2 না 1 নাকি আবার গ্রুপিং করে নেবেন? এবার গ্রুপিং করলে ক্ষমা নাই, কেন জানেন? সবাই মিললে আমরা দৌড়ব। এতদিন গ্রুপ হয়েছে, কেউ কারো কিন্তু ওপেন দৌড়ি নেই, আমরা সবার সম্মান ছিল। সারা জীবন যারা ঐক্য চিন্তা ভাবনা করছে, শেষ পর্যন্ত মুরব্বীরা এত উদারতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে আমরা দিব না, কথাখানি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে থাকবো, প্রয়োজনে পায়ে ধরবো। প্রয়োজন কি করব? পায়ে ধরবো। বাবারে আল্লাহর রাস্তে এবার মিল্লা থাকো, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই জন্য হামলা মামলা দিয়ে লাভ হবে না। এক তাহিরি রক্ত দিলে কি কোন কমতি হইব? এই রক্তের সাথে আরো রক্তের ধারা তৈরি হবে ইনশাআল্লাহ। ফারুকি চলে গেছে, সুন্নিয়ত মরে নাই, বরং জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? গত রাত্র তারা চক্রান্ত করেছে। তো যাই হোক, এগুলো পার্সোনাল বিষয়, যে যাই করুক না কেন, মুনাফিকের জিন্দিগি প্রয়োজন নাই, বুলেটের মতো চলতে হবে। আমরা মুনাফিকি করব না এই জন্য, কারণ আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? এতে কি সন্দেহ আছে? এই সন্দেহ আছে? সন্দেহ। এই জন্য আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমরা কখনো খানকায় থাকি, কখনো রাজপথে থাকি,
আমরা শান্তিপ্রিয়ভাবেই উভয় জায়গায় থাকি, কেউ আমাদেরকে অশান্ত করবেন না, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে কিনা? কেউ যদি কাউকে দৌড়ায় বুঝতে হবে সেও কিন্তু পিছনে দৌড়তে হবে, দৌড়তে হবে না? বাবা পিছনে দৌড়ার দরকার নাই, আমরা দৌড়াবার দরকার নাই। বুঝে খাটলে আমরা সাথে আসো, নাইলে তোমরা কম্বল নিয়ে ঘরে ঘুমাইতে হবে। মিলাদুন্নবী জুলুস কি বাংলাদেশে একটু কম হয়েছে? ঘরে ঘরে পতাকা উঠছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বেদাত 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 বলে লাজ লজ্জা নাই, শরমও নাই। বিশ্বের এতগুলা দেশে একযোগে জশ্নে জুলুস পালিত হইতাছে, আর ঘরে কোনা ঢুকে বেদাত আইলে খবর করুম। আরে কি পাগল ছাগল নাকি? এটা কি সুন্দর? এটা কি ভালো সংস্কৃতি? না, আসেন আমাদের সাথে মিশে যান, মিশে দেখবেন সুন্নিয়তের শান্তি মিশনে যখন আপনি ভর্তি হবেন, আপনার ভিতরে যত উগ্রতা আছে, শৈশব থেকে যে আপনাদের লাঠির চর্চা আছে, মারামারির চর্চা, সব চর্চা ভুলে গিয়ে মদিনাওয়ালার দিকে আপনি গোলাম হয়ে যাবেন। তো যাই হোক, জি হুজুর আবার ঢাকা যাবে, ওনার আব্বা অসুস্থ, তো নিয়ে যান। জি আচ্ছা আচ্ছা, ও আর শেষ করে না খাইতাম। পিসাব কইতেছে না খাই যাওন যেত না, আগে ওয়াশটা করে না কইরা খাওয়াই দিবেন নি কইন জানেন না? হ্যাঁ আচ্ছা, সকলে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কি সন্দেহ আছে নাকি? আবার আওয়াজটা কম হয়েছে কি লেগে? এজিদি না হুসাইনি? আর বড় করে বলুন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। মাহিন একটু দেখে দিছিলা কেন? কেটে দাও এটা। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নত। কোরআন মানেন কি মানেন না? আল্লাহ বলছেন কোরআন অনেকে পড়বে, কিন্তু কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না। আবার অনেকে কোরআন পড়বে, সেই কোরআন ভিতরে গিয়ে অন্তরকে নূর করে দিবে। তা আমরা দেশে বহুত কোরআন ফরিন্না লোক আছে না? এজন্য আজকে যারা এসেছেন, আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার মতো, কোরআনকে মানি মানার মতো, নবীকে মানি মানার মতো। তাই রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। আরেক জায়গায় লেখছে আর কি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, বুঝেন? কিন্তু এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা কোরআন আর একটা সুন্নাহ। আবার এখানে বলছে একটা হলো কোরআন আর একটা আহলে বাইত, দুটোটাই ধরলে গুমরা হবে না। কিন্তু দুইটা হাদিস বললো কেন? দুইটা হাদিস এই জন্য বলছে, আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কিভাবে? নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করব, কিন্তু তাদের মধ্যে আহলে বাইতের চর্চা থাকবে না, ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে বাইতের মহব্বত হৃদয়ে রাখবে, তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করবে না। তো দেখবেন একমাত্র সুন্নি ছাড়া অন্যান্য মৌলবী যারা আছে, এরারে বুলেট মারলো দেখবেন পাঞ্জাতনের ওয়াজ করতো না, এরারে বুলেট মারলো দেখবেন
কারবালার ওয়াজ করতো না। কোন মৌলবীর মুখ দেখ শুনছেন? এই আমরা বাইরে যে মৌলবী আছে কারবালার ওয়াজ কইরা কান্নাকাটি করছে, মা বাপের ওয়াজ করে কান্নাকাটি করছে, দেখছেন আপনারা? এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার, তাফসিরে পিয়ার, শুধুমাত্র দান্দাবাজি। ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে। তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো, এই মাঠের দাম আছে। এখানে সকল 49টা রাজনীতির দল এখানে বসে ওয়াজ শুনে। তুমি যদি পার্সোনাল কোনো দলের দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে। কথা বলেন ঠিক? এই জন্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমামরা, তারা সবার, তারা কার? সবার। তাদের কাছে যখন যে আসে তার জন্য দোয়া করে। আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই, দালাল। আমরা বলে দালাল। তোমরা দিয়ে কত খতম কোরআন শরীফ পড়ছো, তোমরা দালাল না। আম্মা ডাকছো, খালাম্মা ডাকছো, এখন সাধু হয়ে গেছে গা। বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা। মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য, আর অন্য কোনো কিছু না। ঠিক নেই? তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল, ওলামায়ে কেরাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত, তাইলে কিছু না কিছু অংশ তারা কাজে লাগাইতে পারত। এরা প্রথম আইসে কি করছে? মাজার ভাঙ্গা শুরু করছে। কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরা শুরু করছে। তো এই জন্য আমরা যে সারা জীবন চিল্লাইছি, আমরা সমাজ গেছে লোক আছে তাই উল্টা পাল্টা কখন বুঝছুননি কেডা আসলে কেডা নহল ভাগ্য গেছি কেরে বাবা, মল লজাইতাম না। কথা কন ঠিক না বেটে? হক কথা বলবই, তাইরি হক কথা আমি বলবই। এটা হুসাইনি তীরন্দাজ, এটা ইমাম হাসানের তীরন্দাজ। ধোঁকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ। একদিন তুমি নিজে ডানে বামে তাকায় দেখবা তুমি শেষ। কি শেষ? তুমি শেষ। তোমার স্বপ্ন শেষ, তোমার প্ল্যান শেষ, তোমার ইমান শেষ, আবার জীবন শেষ না। এই কথা বলে আমি হুমকি দিছি, পাগল ভাইছে। তো বলেন, আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি? প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন? এবার আমরা নিয়ত করছি, আমরা তো সব এক হইছি, তো আগামীতে পীর মাশাইখদের একটা জোট হবে, 12,000 দরবারে এক হইব। আলহামদুলিল্লাহ কোন এটার কাজ আমরা অলরেডি শুরু করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়ে গেছে। আমরা একটা সিদ্ধান্ত করছি, বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি, গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না। কিছু পাইছি? তো এখন আমরা নিয়ত করছি, আগে আমরা এক হই, আমরা যে দিকটা যামু এক দিকটা যামু, কেউ আমরা রাফন না। দেখবেন গোড়ায় গাড়ায় দেখবেন রাষ্ট্রপতি যত টেহা সব ডাব্লিউর দল লয়ে জায়গা। আমরা গেলে আপনারা সংখ্যা লঘু, আপনারা নেতা কেডা? অহন বুঝবেন নেতা কেডা, এখন বুঝবেন নেতা কেডা। সুন্নি জামাত আর আপনার কাছে যাবে না, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন। ঠিক কিনা বলেন? এবার আমরা খবরদার বলে দিলাম, কোনো কথা নাই। সুন্নি যারা আছেন, আমরা যে ভোটটা দিন গড়াই নাকি চাল দিয়া যা, ও সুস্থ হলে খবর লোনি, তাহলে বোঝাই তা কোনো লাভ নাই। সব সুন্নি এক থাকেন, যার সাথে যাবো, যেই দিকে যাবো, সব সুন্নি একসাথে যাবো, বাঁচতে একসাথে, বললে একসাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, এতে কোনো সন্দেহ? আপনি যদি নবীরে ভালো না বাসেন, আপনাকে আমি সালাম দিব?
বিধান আছে নাই। ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও, কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে। রাত্রের বেলা ঘোষণা করছে, সবাই ঘুমাইছে, সকালে যার যেমনি সবাই চলে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠতে থেকে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই। তিনি জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন? হকের ময়দান থেকে পলায়ন করা রাসূলের আদর্শ হতে পারে না। হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ। এজন্য আমরা ভেগে যাব না। গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে, তো এগুলো চলুক। গাট্টি হইছে, এক গাট্টি হইছে, এখন চলতেছে না। নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করবো, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যেন বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছেন? হাত তুলুন চলে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না। এই ফাও মুনাফিকে আলাপার দরকার নেই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকে ফাও দেরো আনন্দ জ্বালা। কি রে, ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জমুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে না আমরা সামনে দাঁড়াইব? 72 জনের সামনে কি 84,000 কিছু করতেছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইনশাআল্লাহ বাবা না লক্ষ্মী সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভেঙে গেছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন 2 দিন পরে আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকালও অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়ে হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনি রে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব? হ্যাঁ, কইয়া দিয়া যাবো। বুঝছে আপনার মানে কষ্ট হইতেছে। এই কথাগুলো দুঃখেরও আছে, কিছু কথা কিছু বাস্তব আছে। এরপরে আগে ওয়াশটা যাবো। কথা কি দরকার আছে নি? আব্বা ও যুবক ফুলা ফান্ডি কইরা আমার ফুলা ফান্ডি কেউ আসিস না? এই আমার ফুলা ফান্ডিরে ডাক দিলে ভাবা যাবে নি ভৈরবে? ভৈরবে ভাবা যাবে ইনশাল্লাহ। আগামী 11ই নভেম্বর কিন্তু জিলুর রহমান পৌর মিলনায়তনে আমার মৌলা আলী কনফারেন্স। এখানে অনেক ধরনের সুর শুনতেছি। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইনশাল্লাহ মৌলা আলী কনফারেন্স ইনশাল্লাহ ভৈরববাসীকে জানাইয়া দিব, এই দেশ আহলে বায়াতের মহব্বতের দেশ, পাকে পাঞ্জাবের মহব্বতের দেশ, ইমামে আলী মুকামের দেশ, বাবা শাহজালালের দেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাগ করেন না আমার সাথে, রাজি আসেননি আপনারা? নবীজি বলতেছেন কি জানেননি? নবী বলতেছেন, আলী কিছুক্ষণ আগে জিব্রাইল আসছিল। বড় করে এখন আয়েশা কি করছে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছে। এই পৃথিবীতে শুনেন, এই পৃথিবীতে একটা মহিলাকে, একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে। এটা হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান।
যার নাম খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় আলী রে, জিবরাইল আইসা বলছে আসমানে একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আলী কয় মেয়েটা কেডা? সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে দড়ি তেলে ওয়াজটা সহজে বুঝে যাবেন। মেয়েটা হলো ফাতেমা। সুবহানাল্লাহ। মেয়েটাকে সাধারণ মেয়ে না, বৈরব শম্ভুপুরের ফাতেমার মতো। ফাতেমাতে টিকটক চালা, ফাতেমা কি চালা? টিকটক চালা। একদম ঠিক বানাই লইব, ফিল্টার দিয়া চেহারা মারায়া ফিরিত কর পরে ফুলা। হায় হায় হায়, টিকটক মলে সব শেষ হয়ে গেছে। তো ওই ফাতেমা কি আমাদের শম্ভুপুরের ফাতেমার মতো? এই ফাতেমা হলো তিনি যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী। জামাই খুশি না বেজার? আসমানে যখন ফাতেমার বিয়েটা পাকাপাকি হয়েছিল, তখন আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিয়েছিল। ও তোবা গাছের পাতা, পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকানি মারো, মানে জারবাতি আর কি। আমরা দেশে অনেক সময় গাছের উপরে জারবাতি লাগা না। আল্লাহ ফাতেমা আলীর বিয়ার সময় আসমানের মধ্যে ওই ইয়াকুত পাথর দিয়া তোবা নামক গাছটার একটা সাজাইছে। তো সাজানোর পরে আর ওই তোবা গাছটা তো চিনছেন আপনারা, যেটার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। কেউ মুরব্বীরা মনে আছে নি গজলটা? মজলটা তোবা নামক গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবা গাছ, ও তুবা গাছ রে, তোর মাঝে একটা ইয়াকুত পাথরের জলখানি দিয়ে দেয়। এত সুন্দর, এত চমৎকার লেগেছে যে এই গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে। আমার বাবার হায়াত লেখা ছিল, আমার দাদার হায়াত লেখা ছিল, আমি তাহিরেরও হায়াত লেখা আছে। আপনারা জবান খুলে বলুন হায়াত এবং মৌতের মালিককে। ডাক দিয়া বলে ও তুবা গাছের পাতা, আল্লাহ তো কুন বললে ফায়াকুন, হও বললি হয়ে যায়। এবার তুবা গাছের পাতায় পাতায় সুন্দর করে একদম জলকানি মারতেছে, এত সুন্দর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত সাধারণ জিনিস না বাবা। আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ ডাক দিয়া কয় ও পাতা রে পাতা, তোর মধ্যে এবার সুন্দর করে একটা বাতাস তৈরি কর। এবার মৃদু একটা বাতাস বের হয়েছে জান্নাতের ভিতরে। হুররা বলতেছে কি ব্যাপার, এত সুন্দর, এত সুন্দর হিমেল হাওয়া কোথায় থেকে আসে গো? তাকাইয়া দেখতেছে ওই গাছের পাতা সুন্দর করে একটার সঙ্গে একটা বাড়ি লাগতেছে। বাড়ি লাগার পরে একটা ঝংকা আর ঝংকার শুরু হয়ে গেছে। আর হুররা বেহেশতের জানালার মধ্যে আইসা শাড়ি কাপড় ছাইরা, চুলগুলো ছাইরা ওই বাতাস গাইতেছে। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, এবার হুরের গায়ের মধ্যে তো সুন্দর বাতাস লাগি 70 রঙের জামা বেদ করে হুরের ভিতরের সৌন্দর্য দেখা যায়। এবার বুঝছেননি কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছি। ওই হুররা জানালা দিয়া তাকায় রইছে গো। হাই রে, বক্সটা সারো একটু, একটু হেদিকে যাবো। বক্স আটকে রাখেন না আপনারা, ওঠেন ওঠেন ওঠেন, বক্সটা ওপেন করে দেন। বক্স সবসময় নিচে রাখবা, আমার দিকে ফিরাইয়া। আমার যুবক ভাইয়েরা গো,
আমি কিন্তু আজকে ওয়াজ ধীরে ধীরে করব, তাড়াহুড়া করব না। এবার ওই গাছের পাতায় যখন একটা একটা লড়ে বাতাস সৃষ্টি হয়, ওই বাতাস হুরের গায়ের মধ্যে লেগেছে, হুরের শাড়িগুলা উড়তেছে, চুলগুলা দুলতেছে, কি যে সুন্দর। গাছের দিকে তাকায় মনে মনে কয় এত সুন্দর আয়োজন আল্লাহ কেন করেছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুররা তাকায় দেখতেছে ওই তুবা নামক গাছের পাতাই সুন্দর ইয়াকুতের লাইট। আল্লাহ বলে, পাতারে পাতা, ভালো কইরা একটা ঝাঁকুনি দে। যেই মাত্র একটা ঝাঁকুনি দিল, দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো নিচে পড়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এ বাবা শরীর দিল রে না রে বেড়া, এইটা এই শান শুনলে তো শৈলী আমরা জোলার কথা ফেরে মরে গেছে গা বুঝি। এই শৈলী আমরা লড়তি বা বাপ ধরতি বাবা। বাবা সে যার গাহায় দেখলে তার চেনা। আমার যুবক ভাইয়েরা শুনেন কি বলতে চাই। আমার যুবক ভাইয়েরা, হাই রে বক্স থাকবো নি ভাই না ফুটতে যায় ফটোর ফটোর দি করে ওই যে ইয়া করার মধ্যে যে কই মাছটা দেওয়ার পরে বট বট করে বট বট। পাগলার মাইকটা আবার বালা, আওয়াজ অনেক দূরে যায় কিন্তু মার হাওয়া জোরে কর। দয়ালের তো ওই যে এর নাম কালামের নাম এক তো হের হইতো যা চিনি না তো, মানে এরা চিনি তো কত ব্যবসা করে কেমনি কইবা। হিয়ানো যা বক্সের ব্যবসা করে, মাইকের ব্যবসা করে, তারের ব্যবসা করে, লাইটের ব্যবসা করে। যা ফুট লাইটে থাক, মার হাবা কনে রে প্রাণ ঠান্ডা গাইলাই। তোর কিন্তু বাস করতেছি তো আজকে ডাইনি ভাবে যেতাম না, তবে সাবত করে দেওয়া যাবো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিয়া লয় ঘরে। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বুঝাইব? হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে, সন্ধ্যা হইছে ঘরে ফিরে না। মালিক ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে। আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিককে সুই সুই কইরা ডাক দিয়া গো, কই রে আমার বাচ্চাগুলো কই? মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর নয় বাচ্চারা কই, হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই, গরু না ফিরলে কয় গরুটা কয়, খাসি গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই। ক্ষুধার জন্য মালিক বাইর হয়ে যায়। একটা প্রাণীর প্রতি আমার কত মায়া, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যদি গুনার দিকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা, আমার আল্লাহ রেখে আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না।
এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না, কিন্তু গুনাহ যে করেছি তুমি আল্লাহ তো জানো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো। আল্লাহ তোমার যদি মায়া লাগে আমারে মাফ করে দাও। আল্লাহকে বান্দারে, বান্দার প্রতি বান্দার যেই মায়া, বান্দা প্রাণীর প্রতি যেই মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়ে কস আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ হো। গুনার বোঝা মাত হইল আমরা কানতেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কান্তেছি মাফ করে দাও মাবুদা এলাহি মাফ করে মাবুদা। বন্ধ নাই রে বান্ধব নাই রে যে জাগা, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মস্তে কান্দায় না আমার নবী রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে কান্দায় না নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবে হাসরে। আল্লাহ ও সম্ভবরের বাবা দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কো তোবা গাছের পাতারে একটা জাকুনি দে। এমন সুন্দর একটা চাকুনি মারছে, বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে, যেমন করে বাতাসে বড়ই পারে, কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে, পাতাও ছড়ে আবার বড়ইও ছড়ে। আল্লাহ কয়েকটা ঝাঁকুনি মার, এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে, ওই আকত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে। আর ওই দিক দিয়া হুররা পেয়ে এত সুন্দর পাথর, দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায়, এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে, কাপের মধ্যে পাথর লওয়ার জন্যে। বাবা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ভিতরে, বাইরে না, পাতলা আওয়াজ না, একটু ভিতরে ঢুকেন। উড়াইল্লা আওয়াজ না, উড়াইল্লা আওয়াজ তাহিল করে না, একটু ভিতরে ঢুকেন। এবার হুররা বের হয়ে গেছে, হুরুল ঈন হাদিসের ভাষা, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে, গায়ের মধ্যে 70 রঙের জামা, এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায়। আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে। এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে, রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলা আলীর বিয়ের বন্দোবস্ত। এবার তারা সবাই মিল্লা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে।
এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি? ও ভৈরবের ফাতেমা গো, এখনো সময় আছে, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা, আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পেশা হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা কোন এই সিদ্ধান্তই একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনী, কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলো ভাঙ্গা ফেলাইছি, তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আনদের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাথরটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। আমার নবী বলে, উম্মত, ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজ হবে না, এত আস্তে আওয়াজ হবে না, আমার সাথে আজকে আওয়াজ করতে হইব, আজকে আওয়াজ করতে হইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে। ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। আর ওই পাগলারে দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন, জানি না কি তা যা অনেক কাম কর, তোর মহল্লে দেখতাম যাইতেছি কেমন আছে তারা। তার যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন। ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা।
এটাই ছিল আপনাদের আদব, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথার কথা দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এ আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি। এরপর টুপি হলো পাঞ্জাবি। আহা, এই জন্য ওয়াজ করতেছে, আর কিছু ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে। মাঝে মাঝে সিল্লি দেখি রে, ওই যে হাত চত্রা যে, মানে এটা না দে পারি না, গরও বুঝাই দে, অত সিল্লাই না, এখন আস্তে আস্তে সময় চলে না। এরপর আমি কই পারি না তো, আয়া পরে আর কি। হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে? নরম না গরম? তবে ওয়াজটা বুঝাই যাইতেছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ডাক দিতাছি এখন সমাজ আয়া ফুরেন বেলা ডুবার আগে, ডাকতাছি তো দিন ইসলাম পিসাব ডাকতাছে, মুজাহিদি ডাকতাছে, তাহিরি ডাকতাছে, ডাকছে না কেমনে? আয়েন না, বারবার ডাকতাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর আপিল করে আয়ো, আরে সন্ধ্যা হইতাছে, বেলা ডুবতাছে, আয়ো। খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাদাই রে, দয়াল জল দিলে নিবে না রে, তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না। ঠিক কিনা রে বাবা? হাই রে ও শম্ভুপুরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে কে লেগে রে। এবার আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আসার নামাজ পেরা বাইরেছে, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবীর চাদরের ভিতরে ঢুকাই দিছেন, দেখতেছে লোকটা কেউ নাই, এটা হইল মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হামলা দিছে, কয়টা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন কে? আমি তা বারবার কইতাম, আর আমরা সুবহানাল্লাহ কইতাম, আপনি বুঝেন না কোনটা সুবহানাল্লাহ কইবেন? এত সংসার কাল লাগবে করলাম, ওখানে বুঝেন না। সংসার সংসার কয়রা বেগো, এটা পরে কোন বাজানটা আমার সাথে আমার যুবক ভাই, কত লম্বা ওয়াজ ধরছে আজকে এই হুজুরের কারণে। আমি বললাম অন্য একটা কোন রকম জানেন বলে গড়তে বোঝা যাচ্ছে একটু বালা কইরা। বৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না, বৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পিছনে কি মানুষ নাকি ওইগুলা ওই যে মানুষ, ওই যে চেয়ারে বসে না, মানে সামনে গ্যালারি ফোর মানুষ আছে। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। কোন কি লেগে আমার মুরব্বী আব্বাড়ি, মুরব্বী আব্বাড়ি, ওই ও তোর কাছে মানুষটিও ইটনার দিকে আইছে, ইটা যে ফুটাই তো আইছে, নিতে আইছে আর কি, পতলা ফুট যে আইসুন সকল আলে আবার ও দুনিয়া থাকবেন কয়দিন, প্রেম রই তো থাকবো। সবাইকে হাসাইতে পারে, সবাই কান্দাইতে পারে, হাসি কান্না নিয়েই তো পৃথিবী, ঠিক নিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কই জানি গেছিলাম, দেখছেন এই যে পাইছি তো, এই নাকি পোলা খান চাদরের ভিতরে কেমনে মনে রাখছি আমি বুঝলে গেছিলাম করে, কয়জন ঢুকছে? এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো, যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা। সুবহানাল্লাহ কোন কেন?
এরপরে আরেকজন ঢুকাইছে, যিনি হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনকে ঢুকাইছি। আমার নবী বলে, উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা? আমার চাদরের ভিতরে যারা ঢুকছে, হাউলাই আহলাল বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। দরবার মাহফিল তো, দরবারি ওয়াজ করতেছে আর কি আজকে। আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আরে পয়সা রয়েছি ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা, আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তর কারবালার ময়দানে। আল্লাহু আকবার কান্না কেন? হাই রে, আমার নবী, আপনার নবী নামাজের মধ্যে গেছে, 2 জন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ কইরা আমার নবী তার 2 জনকে উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ গনা গাইলে গেল। নবী আমার ডাক দিয়া কয়, ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মুবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে হাত মুবারকের সামনে বাড়াইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে। আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়া আর উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর। আল্লাহু আকবার। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয়, উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরবের ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নামটা কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে, নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষাগুলো এভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো, নবীর খাবারের প্রয়োজন হইতো। কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে।
নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি, অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না, অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মৌলবী এসে খাওয়ান নয়, অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীরে সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই, এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন ভৈরবের মানুষ, নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর বড়রা আছে না নাই? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনে। শেফা শরীফ হাদিস না দেখাইলে কান কেটে ফেলে দিব। দেখছো না কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী আমি দলিল দিছি এক মৌলবী কো আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদরের চাইতে আর উত্তম। একটা আরেকটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর না দেখবেন, শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমাদের মধ্যে। বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো, হেরা টিউলে মানে আর কি, হেরা টিউলে মানে হেরা ঠিক আল্লাহর ওলি হইতে পারবো নবীর দুশমনি করিয়া? গভীর মনোযোগ। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মৌলা আলী। মৌলা আলী জোরে কেন মারহাবা কোন গেলি গা? মৌলা আলী কি সাধারণ কেউ নাকি? যিনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলি গা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে উম্মত তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন কেন? ওলাই পাকে পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কোন না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। কার মাধ্যমে পাঠাইছি? নুরুল ইসলাম ফারুকের ছেলে আহমদ রাজা ভাইয়ের দিয়ে পাঠাইছি, যতটা তৌফিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, তাহলে দার্থহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো, এই সম্ভবরে বাড়িঘর সব বিক্রি করি না, ইমাম দিয়ে উড়াইয়া যাইয়া ইমামে আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিতাম। তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, সম্ভবপুর পাক দরবার শরীফ। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমাদের দেশে তো অনেক সময় টিনের ঘরে পানি সহ্য করে না। আরে বাবা, এবারে টিনের ঘরে পানি সহ্য করে না, আল্লাহ দিয়ে উপরে ফালে যাচ্ছে সান্দের উপরে, হিটা ফিরে পে কেমনে? হিটা দেহ না, হিটা দেহ হিংসা জলে জলে। পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না, ঠিক কি না বলেন? यजीद रोज हाशर में क्या जवाब भाई मुस्तफा के सामने কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেই দিন আমরা উঠব ইনশাআল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন কো ভাই হঠাৎ করে বুকে ধরলেন কেন? কো মনে হয় কিসের, মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। একবার চিন্তা করেন তো, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া বিষটা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন, সেই গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো, মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়িনওয়ালা একবারে মুসলমান। এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইনটা আছে রক্তের দ্বারা, এখান থেকে তাই বাংলাদেশ ঢুকছে না কিছু। ইডই হিডা, ইডই হিডা। গজব জনতা, গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা, ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা কেমন লাগে? ও ভাই বাইরে বাসা কেমন লাগে? যত কিছুই হোক, অন্য কেউ যখন নিজের বাইরের আঘাত করে, মাথা ফক দুইটা জায়গা বাইরের মারসত কিরে, ভাই বড় ধন, যত জুদা খান আলাদা খান, রক্ত রক্তই, রক্ত রক্তই, ঠিক নেই? हो भाई कोहे एक बार सुनी के तुम्हारे खावे से जो
রসুলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আপনার একটু ঠোঁটটা খুলেন। হায়রে আমার সোনার চন্দ্রমণি, বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লা, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। কেমনে নবী সহ্য করলা গো, কিভাবে আমরা সহ্য করি, নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলো, ইমাম হুসাইন কয় হরে কবুতরের চূড়ার মতো পাই হারায়া তোর আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাইয়াই দিবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। সুবহানাল্লাহ, জোরে কন্যা কি লেগে ভৈরব শম্ভুপুরের বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন, বিয়াদবরা ডাক দিয়া কয় হুসাইন
এতদিন তো নামাজ পড়ছো বড় তাড়াতাড়ি দেরি করে পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কয়, আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। কেন কেন কেন? নবীর প্রেমিকেরা মরণের ভয় না, প্রেম তো মরে না। ঘরে ঘরে হুসাইনি প্রেম আছে না নাই? তুই হাত তুলে বলো আছে না নাই? প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। দুইটা হাত তুলে দেন না ইমাম হুসাইনের জন্য। কি দিছে? কার লাগে রাখছেন? আরে নবীর প্রেমিকেরা করে না প্রেম তো। হায় রে, প্রেম করেছে ইব্রাহিম নবী, নম্রতের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো। এ বাবা খুললে দেন না কণ্ঠটা, আজকে হুসাইন চাই রয়েছে না বেড়া। আরে প্রেম তো নবীর প্রেমিকেরা এই করে না, প্রেম তো। হায়রে কি দিয়া মাছ বুঝা মুগো। ইমাম হুসাইন কয় 2 রাকাত নামাজ সুযোগ দেও গো। গায়ের মধ্যে 3 রাকাত আছে না নাই? বললামের রাকাত আছে না নাই? তলোয়ারের রাকাত আছে না নাই? আয় হায় হায়, যে হুসাইনের পিঠে নামাইতে যায় আর নবী কয় সেজদার মধ্যে পিছন দিয়ে ধরছে রে বেলালি, এই এমনি দইরা দইরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। আর ওই হুসাইনের গায়ে 3 আঘাত লাগছে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে। ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72টা আঘাতে জর্জরিত। এরপরে মাটির মধ্যে ফেলাইয়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা আমার চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। পানি লাগবো না রে, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो रुलाया गया
कि मेहमा बना कर सताया गया हो, मैं के मेहमा बना कर सताया गया हो। मैं प्यासा नहीं हो পিলায়া গায়া হো। এটার অর্থ তো বুঝেন না? ইমাম হুসেন কারবালায় বলতেছে আল্লাহ জানে, এরা পানি খাদে আর কি, পানি সাদে, ওরা পানি সাদে। আল্লাহ জানে একে মনে মেহমানদা, এই গজলটা এই বইয়ের মধ্যে আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যায়, আমার এক মুরিদি নিয়ে আসছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার। কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, ঠিক কিনা রে বাবা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আকবার করে গেলি গান। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। ডাব্লিউ রাজে কয় নবী মইরা গেছে গা, ডাব্লিউ রাজ কয় মানুষ ইন্তিকাল করলে বলে মইরা জাগা। তো শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা রয়েছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? এ আমার আশিকির জাকিরিন মুহিব্বিন বাবাদিরা গো, ও সম্ভবরের বাবারা, আমার নবী আপনার নবীর নাতির গলার মধ্যে ছুরিটা চালাইব, কিন্তু ছুরি গলায় ঢুকে না রে বাবা। ও বন্ধুরে আমার, ও সম্ভবরের বাবা, এবার আমার নবীর আদরের নাতি কয় আমার তোরা জবাই করবি, তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া এরা জবাই কইর না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কোনা কেন? এবার ওই বিয়াদবেরা মাটির মধ্যে জাদা দইরা
মুখটারে ফিরায়া গলায় যখন ছুরিটা চালাইব ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আউসাদের? আমি বলবো না। এটা কার চেহারা? এটা হলো জয়নাল আবেদিনের চেহারা ভেসে উঠছে। আমি তো সব বিসর্জন দিলাম, আমার পোলাটা রইয়া গেছে। ও আমার সমাজের নারী সমাজ, তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও, নানারে আমার সালামটা দিয়ে দিও। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে তাইকা একটা চেহারা মনে পড়ছে। এই চেহারাটা হলো কি জানেননি? কবির বাসায় গুনগুনায়া বেজে উঠেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটিল রবানা। কুলি জামর ফাটিয়া যাই রে শুনিতে তোর ঘটনা। যাওরে দুলদুল কোয়রে খো আমার মাইজে নেমো কান্দে না, হায়রে মাইজে নেমোর কান্দে না। তোমার ছেলে যাই গরুনি কারবালাতে পানি নাই। গলার মধ্যে ছুরিটা চালাইব, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে? তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে, ঠিক কিনা? গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো আকাশ কান্দে বাতাস কান্দে, মানুষ কই। আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে, রক্তের দূরা দূরা বৃষ্টি পড়তেছে। আমরা যখন পাথর উল্টা পাথর নিচে দেখি রক্ত। এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব ওই মুহূর্তে তারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে। কিন্তু বড় খেলা কি জানেননি? তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা, দেহটাও পরে কালিমা। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া উম্মে সালমা স্বপ্ন যুগে দেখতেছেন আমার নবী যাইয়া ডাক দিয়া কই, উম্মে সালমা গো, তোমারে যে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো তো কেমন আছে গো। উম্মে সালমা বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি বোতল দেখবো পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কাছে বলেন না আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা, মাটির ব্যাখ্যা হবে পরে, আগে বোতলের অবস্থা দেখো না। কই দেখতেছি গো নবী, আপনাকে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া গো উম্মে সালমা,
তুমি বোতলটা তাকাইয়া দেখো, মাটি আর মাটি নাই, মাটি রক্ত হইয়া গেছে। আজকে জানোনি কি ঘটেছে গো মুসলমান? আমার নাতি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কি মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি তখন ছুরিটার নিচে বইরা নানা গো কইয়া ডাকটা যখন মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে যাইয়া আমার হুসাইন রে জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের মাটি আমার দাড়ি মোবারকে লেগে আছে, শরীরের মধ্যে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার প্রশ্ন হলো, আমার নবী রওজা মোবারক দিকে কারবালায় আইসা ইমাম হুসাইনকে যদি জড়াইয়া ধরতে পারে গো, ওই হুসাইনের প্রেমিক সম্ভবর পাক দরবারে যারা চোখের পানি ফেলায় কাঁদতেছেন, আপনাদেরকে ঘুমের করে আমার নবী জড়াইয়া ধরার ক্ষমতা আছে না না? আর জোরে জোরে কন্যা আছে না না? যুবক মায়েরা কি ওয়াজ করবো? ওই দিক দিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়ে বলে, নবী গো এই পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইছেন? ও বুঝতে পেরেছি, এই পেয়ালার মধ্যে বুঝি নাকি হয় আপনার নাতির রক্ত মুবারক নিয়ে আসছেন। কয় হ হ, এই রক্ত নিয়ে আসছি, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, ওইটা আমার কোটি কোটি উম্মতের নাজাতের দরিয়া করব। এই জন্য আহলে বায়তকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, আহলে বায়তকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় না। আর হাত তুলে তিনবার বলো আল্লাহু আকবার। যুবক ভাইরা, বিয়াদবরা কি করছে জানেন না? এই বিয়াদবরা বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। যে মাতাই হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সুবহানাল্লাহ। যে মাতাই হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সে গলা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাতা এ জিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একটা প্রবীণ সাহাবী সেই দিন ছিল, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ বলে। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে, তোরা কি রে? যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলাটা তোরা কেমনে কাটলি? যেই নবী ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কেমনে বর্ষার আঘাত কিরে বারবার থেতলাইতেছস? এবার ওরা ডাক দিয়ে কয়, বেশি বাড়াবাড়ি করে তোমারে শেষ করে দিব। কিন্তু যায়েদ ইবনে আরকাম বলে, আমি দেখতেছি তারা দল বল নিয়ে কল্লা মোবারকের মাথা বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়া যাইতেছে। আমি দেখলাম সবাই আনন্দে আত্মহারা, কিন্তু দেখলাম সবার মাঝে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি মনে মনে ভাবলাম, কেউ তো কোরআন পড়ে না, সবাই গল্প করতেছে, কোথায় থেকে আওয়াজ শোনা যায়? হঠাৎ করে আমি বর্ষার মাথার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম অন্য কেউ পড়ে না, ইমাম হুসাইনের দুইটা ঠোঁট থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি পড়েছে প্রেম মালা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না। জিকির ইনশাল্লাহ হইবে বাবা। খারাপ লাগতেছে বাজান? আও ওই ফোনে 2 ঘন্টা হয়ে যেতেছে গা, সময় কিন্তু দৌড়ায় জায়গা বাজান, টাইম এন্ড টাইট। ওই বাজান না
আপনার কাছে এটা বুট নেই, সত্যি করে কইবেন, সত্যি করে কইবেন হুজুরে হঠাৎ করে জিকিরটা কানে বাসায় দিছে তো এর লাগে ওয়াজটা বন্ধ করছি, সত্যি করে কোন দিলটা নরম হইছি নিও, হুসাইনের প্রেমটা জায়গা উঠছি নি, ইমামে আলী মুকামের বিরুদ্ধে যে কথা কইব তার গাল আর আমার জুতা ঠিক আছে নি, কথা কথা ঠিক আছে নি, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, মুফতি গাউসুদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ, সম্ভবপুর পাক দরবার শরীফ জিন্দাবাদ। তোমার না দেখলে আমার ঘরে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কেয়ার জমা দিছি, একটা বাবে না দইরা ফুটে দিছি, ওখানে তো মাইক টেক ফালাই সিরা বিড়ালাই, ওই উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরে যায় আর কি, আর এই দিক দাইলে বুঝছি তাই রুজুরিত ইহা নাইলে আমার বেশি বাপটা দৌড়ি না, এমনি নর্মালি আইসে ফুরি, আর অন্যখান থেকে গেলে মোটামুটি একটা গেট আপ, কারণ আমরা হুসাইনি প্রেমিক। কথা না বেঈমান, বেঈমানের সাথে ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না, না না তো আমারে কয় এখন কয় তাইরে এসে বাগাবাগি করছে, আরে বেটা বাগাবাগি তো 1300 বছর আগে তৈরি হইছে, না নামাজ পড়ে কবর দাগ পালালে মুমিন হয়ে যাবেন গা, তোমার মত বহুত বাস্তব হইরা ইবাদত করিন না বেটা জাহান্নামে মিশে যাবে, ওই আহলে বাইতের মহব্বত না থাকার কারণে ঠিক। মাজার 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 শুনলে কামড় মারে, আরে বেটা মাজার নাই ফেরাউন না, মাজার নাই ফেরাউন্নার, মাজার নাই নমরুদ্দার, মাজার নাই আবুল আহাইবার, মাজার নাই আবু জাহিল্লার, মাজার নাই আব্দুল্লাহ ইবনে উবাই, মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহপরানের, মাজার আছে গোলাপ শাহ, মাজার আছে মিসকিন শাহ, মাজার আছে গরিবুল্লাহ শাহ, মাজার আছে আমানুর শাহ, মাজার আছে শাহরি মুগদাদি, কথা বলেন ঠিক কি না বলেন? খবর লয়ে দেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক জিয়ারতের মধ্যে লাইন ধরে, আর এজিদদার কবরটা যে কই ইডিও খবর নাই, ঠিক কি না? গেছলাম মদিনা, যাওয়ার পরে আবু জাহিল বাইরে দেখে এসি, আবু জাহিলদারে যেন মারছি না, এটা হইলো আর বাত হইল তুই বুঝালে, এটা তো খোলামেলা জায়গা, হ্যাঁ বন যাবো ওই যে মক্কায় আছে তার বাড়িটা আমাদের টয়লেট করে রাখছে, হ্যাঁ গিয়ে আল্লাহর মতে সমস্যা নাই, আমি এটা খেয়াল করছি যে আবু জাহিল আগ করেছি, আমি ছেড়ে দিছি, কথা ঠিক আছে নি, কথা ঠিক আছে একটু খেয়াল করেন, আবু জাহিল আর আগ করেছে আর মনে যাবে। শোনেন একটা কথা বলি, একটা সিএনজি ওয়ালা ওলি আল্লাহ হইতারবো, একটা কোদাল দিয়ে মাটি কাটে বারে ওলি হয়ে রইছে, শুধু নবীর মহব্বত, শুধু মহব্বতের দ্বারা। আর আমরা কই জুলুস আমরা করি দলিল আছে, তোমরা যখন মানই না, ডাইরেক্ট কইছি মিলাদুন নবী পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। হ্যাঁ আমার তারপরে ক দলিল নাই, আমি কিতা কস ক দলিল নাই, আমি তো কিতা কস ক জুলুসের দলিল নাই, আর কিতা কস বাতি জাবালা করে কস না ক জুলুসের দলিল নাই, আমি তো নসিবে নাই, আরে তা ফাড়া দিছি না, বাকি আছে আমি তো মেজাজটা একটু মাথা গরম তো সমস্যা আছে। এবার আসেন একটু জিকির হবে ইনশাআল্লাহ। বলেন যে জায়গায় ওয়াজটা নিছি মোটামুটি শুরু শেষটা মিলেছি তো, মিলেতে যে কষ্ট হয়েছে না, সোনু সেনটা দিছি আর কি, পরে ওই এই রংটা দিছি না, প্লাস্টারটা দিছি না, মারফাজরে কোন। আচ্ছা একটা প্রশ্ন করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে এত তীর নিয়া নামাজ পড়ছিনি? আচ্ছা কিরে পড়ছে? তিনি বুঝাইছে এই মাঠে হেরাও নামাজ পড়ছে, আমি হেরার থেকে আলাদা নামাজ পড়ে বুঝাইলাম হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সবার পিছনে নামাজ পড়ি না, যখন দিই ইলা ইলা ওই কোম্পানির তখন পিছনে যাই না আমরা, ঠিক আছে কিনা? কথা ক্লিয়ার? কথা কি
এবার আসেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বাজান, কষ্ট নিয়েন না। অনেক সময় আপনার আমার খুব কাছের দিকে একটু দুষ্টামি করে ফেলি, এটা বয়সের কারণে, এটা আমার খাসিয়ত না, এটা আমার বয়সের কারণে কি করলে আর কি। আস্তে আস্তে ঠিক মনে আগের থেকে ব্যালেন্স হয়েছে না, এটা হয়েছে না, ব্যালেন্স হয়েছে না, সামনে তোর মনে হনে। এরপরে শেষ করতেছি রাখেন, আপনি অস্থির হইন না, আপনি বোন আপনি বাইক না, এটা আমি ঘুমাইতে মন যায়, আমি বলেন কি লেগে ইয়া। আপনি কাফেলাটার নাম কি? মদিনার কাফেলা। মদিনার কাফেলা। আচ্ছা এইদিকে যাইতেছি 1 মিনিট পরে। গায়ে তীরে রাখা ছিল নি, লয়া নামাজ পড়ছি নেই, তা আমরা যে হুসাইনের প্রেমিক দাবি করি, আমরাও নামাজের দরকার আসেনি, মানে একদম দিল থেকে কোন সত্যি করে কোন আল্লাহর সাক্ষী রেখে নামাজের দরকার আসেনি। তিনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে যে কত শান্তি আছে কি জানেন? নামাজের ভিতরে অনেক শান্তি আছে। নামাজের ভিতরে যখন আপনি চোখটা বন্ধ করিয়া আপনি যখন নামাজে দাঁড়াইবেন, মনে মনে ভাববেন যে আপনি আল্লাহরে দেখতেছেন। যদি আল্লাহরে দেখতে না পারেন তাহলে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। তাহলে তো হুসাইনি প্রেমিক যারা, আরে জুতা লস্তা কান্ডা লাগছে নি, জুতা নিল উঙ্গা পড়েছে। আচ্ছা জুতা এখানে আছে না, আমি বলছি কারেন্টে লাগছে বলে জুতারি হচ্ছিলাম, এই সুযোগের বাইরে বাপ ঢালিলাম। আল্লাহু আকবার জোরে কোন। এই সুন্নিরা নামাজের দরকার আছে কিনা? আরো জোরে। ফজর আছে, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, তাহাজ্জুদ, চাশত, নফল আসিরি, তাহাজ্জুদ কইছি তো, এশা করছে কইছি তো, সালাত পরে বহুত নামাজ আছে, পরে দিতে পারস না, অতলা হইন না কিতা করবে, আগে ফরজটা পড়। বৃষ্টি বাবার লক্ষ্মী আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, 1 ঘন্টা 46 মিনিট কথা কইলাম, যদি 30 সেকেন্ড ভালো লেগে থাকে, আপনার মাকে কোনোদিন কষ্ট দিবেন না। মারে যদি কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ দিয়ে আমার আব্বা আব্বা করেন, আপনার মতন মুরিদ দিন ইসলাম পীর সাহেব আর তাহিরির দরকার নাই। এটা ডাইরেক্ট ওয়াজ, কোনো বেজাল। আমনে মা বাপরে কষ্ট দিয়া আমরা বাইতে হইল মাছ লে যাবেন, আব্বা গাতা তোর কানে সাউন্ড নাই, আব্বা কটন বাট্টা দে, কটন বাট্টা দে। যারা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, আব্বার বাদ সুন্দর করে লয়ে গেছে, আব্বা গাতার প্রথম হইল মাছটা আপনার লইছি, ও আনছো তোমার আব্বার কাছে, তোমার আম্মার কাছে দৌ, লাউ হইলে না বালা আসিন, লাউ খাইতো গামলা বইরা। পিসাব যদি সঠিক কইব যে একটা পাইছো আমার লাগে আনছো, বাবা রে আমি পাইছি, তোমার বাপ মানে লইয়া খাও, আমার খাও নইব। এই শোল মাছটা যদি ফিরের বাইর থেকে ফিরায় যদি মা বাপের বাইর নিত, মা বাপে এই হইল মাছটা রান্না কইরা ফিরে লেগে লই নিলে, চাইলে ভুল করন যাইব, চাইলে ভুল করন যাইব। মা বাপরে কষ্ট দিয়ে আপনি মক্কা মদিনা গেলে লাভ হবে না। আজকে যদি এলাকার বাইরে দেখবেন 70% মা বাপ কইব, হুজুর ফুলাডার দ্বারা শান্তি পাইলাম না, বিয়ার আগে যেমন তেমন আছেন, বিয়ার পরে মনে হয় যেন হ্যাঁ আমারে ফালাইয়া মূল্যই দে না। আল্লাহর ওয়াস্তে যদি মা যদি উফরে ফুত করলে কি আপনার জীবনটা ধ্বংসে যাবো গা। আমার বাপ নাই আমি বুঝি, যার বাপ নাই হে বুঝে, হ্যাঁ যার মা নাই সে বুঝে। আরে আজকা আমাদের ভৈরব উপজেলার চেয়ারম্যান মহোদয় বা চেয়ারম্যান মহোদয় আল মামুন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই যে আসর নামাজের পরে জানা যাচ্ছে, আমিও ফেসবুকে লিখছি, আমি সিলেট ছিলাম যে জন্য আসতে পারি নাই। আমি